ছোটবেলায় গ্রামের সরস্বতী পুজো মানেই ছিল আলাদা আনন্দ। সে আনন্দের কোনো তুলনা ছিল না। সেই দিনগুলোতে আমাদের কাছে পুজো মানেই শুধু ঠাকুর দেখা ছিল না, পুজো মানে ছিল হাসি, দৌড় আর সারাদিনের নিষ্পাপ উচ্ছ্বাস। মাটির স্কুল ঘরের সামনে খোলা আকাশের নিচে প্যান্ডেল, চারদিকে কাদামাটির গন্ধ, বাঁশের খুঁটি, রঙিন কাগজের ঝালর। হাতের খাতায় এবং বইয়ে রাখতাম হলুদ গাঁদা ফুল। ফুলগুলোও যেন সেদিন আনন্দে নাচ করত। মনে হতো এই খাতাই একদিন আমাদের অনেক দূরে নিয়ে যাবে। সকাল সকাল মায়ের সেই কড়া আদেশ, হলুদ বাটা করেছি, স্নানটা করে নে। এবং মায়ের আঁচলে বাঁধা প্রসাদ। মা বলতো, ভালো করে প্রণাম করিস, মন দিয়ে চাইবি। আর আমরা চোখ বুজে ভাবতাম মা সরস্বতী নিশ্চয়ই শুনছেন। এছাড়াও ঠাকুরমার কাঁপা গলায় বলা মন্ত্র। ঠাকুরমা খুব জোরে বলতে পারতেন না, তবু মনে হতো ওই কাঁপা গলাতেই যেন শত বছরের আশীর্বাদ লুকিয়ে আছে। সেদিন বই পড়া ছিল না চাপ, সেদিন পড়াশোনা ছিল উৎসব। জ্ঞান ছিল ভালোবাসা। কোনো নম্বরের ভয় ছিল না, কোনো রেজাল্টের চাপ ছিল না। সেদিন বইগুলোকে সামনে রেখে আমরা পা দুলিয়ে বেশ মজা করতাম। বন্ধুরা মিলে খড়ের প্যান্ডেলে বসে একসাথে হাসতাম, গল্প করতাম, ছড়ার লড়াই খেলতাম। আমারটা শোন, আমি রবি ঠাকুরের কবিতা বলছি। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি বলবো। পুজো শেষে বই ছুঁয়ে প্রণাম করতাম। সেই বই ছিল আমাদের স্বপ্নের সাথী। মনে হতো মা সরস্বতী ঠিক আমাদের পাশেই বসে আছেন। হয়তো বিনা হাতে সুন্দর শাড়ি পরে আমাদের দুষ্টুমিগুলো দেখছেন। সময় বদলায়, বড় হয়ে শহরে এলাম। গ্রামটা ধীরে ধীরে পিছনে পড়ে গেল, কিন্তু মনটা পুরোপুরি ছাড়তে পারল না। এখন সরস্বতী পুজো হয় ফ্ল্যাটের কমন হলে। সব পরিষ্কার, সব ঝকঝকে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা। এসি চলছে, সাউন্ড সিস্টেমে মন্ত্র মন্ত্র শোনা যায়, কিন্তু সেই ছোটবেলার কাপা ঠাকুমার গলার উষ্ণতা আর নেই। সবাই এখন ব্যস্ত, কারো সাথে কারোরই কথা বলার সময় নেই। ফোন এখন সবার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এখানে বই ছোঁয়া হয় ঠিকই, কিন্তু সেই খাতা ছোঁয়ার কাঁপুনি আর নেই। তাই মনটা কোথাও যেন ছুটে যায় হঠাৎ করে। চোখের সামনে ভেসে ওঠে পুরনো সব স্মৃতি। সেই গ্রামের স্কুল ঘর, বন্ধুদের সঙ্গে স্কুলের মাঠে খেলা, যেখানে দেওয়াল হয়তো ভাঙা ছিল, কিন্তু স্বপ্ন ছিল পরিষ্কার। মনে পড়ে মায়ের সেই মিষ্টি হাসি, যেই হাসিতে কোনো চাহিদা ছিল না। ঠাকুরমার আশীর্বাদ, যেটা আজও বুকের ভেতর সাহস হয়ে থাকে, এবং মায়ের হাতের সেই পঞ্চব্যঞ্জন। পুজো শেষে ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে হঠাৎ বুঝি নিচে শহরের আলো, উপরে আকাশ, আর মাঝখানে আমি। তখনই মনে হয় সরস্বতী মা আসলে মূর্তিতে নয়, থাকেন সেই নিষ্পাপ শ্রদ্ধায়। যে শ্রদ্ধা প্রশ্ন করে না, যে শ্রদ্ধা হিসেব কষে না, শুধু বিশ্বাস করে। গ্রাম হোক বা শহর, মন যদি সাদা থাকে, সরস্বতী মা ঠিক সেখানেই থাকেন। জ্ঞান বড় হয় ডিগ্রিতে নয়, জ্ঞান বড় হয় হৃদয়ের শ্রদ্ধায়।